শ্রেয়ান শ্রেয়সীর ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আর একটি নতুন ব্লগ দেখার জন্য স্বাগতম। দুপুরবেলা ব্যাংকের কাজ ছিল, তাই ব্যস্ত হয়ে সব থেকে বেরিয়ে পড়লাম। একটা অটো ধরে যাচ্ছিলাম। যাওয়ার সময় রাস্তায় দেখি খুব সুন্দর সুন্দর মাটির পাত্রের দোকান। মাটির পাত্রগুলো খুব ভালো লাগে আমার কাছে। মাটির পাত্রগুলো ব্যবহার করাও যেমন স্বাস্থ্যসম্মত, দেখতেও অনেক সুন্দর। চমৎকার চমৎকার সব মাটির পাত্র। তারপর এই যে ব্যাংকের সামনে যে পৌঁছে গেলাম, অটো থেকে নামলাম। উত্তরা ব্যাংকে আমার একটু কাজ ছিল। আমার হাজব্যান্ড আগে থেকেই ব্যাংকে আমার জন্য অপেক্ষা করছিল। তারপর ব্যাংকের কাজ সেরে সামনে মার্কেট ছিল জলিল টাওয়ার। জলিল টাওয়ারের ভিতরে আমি একটু ঢুকলাম। আমার আসলে একটা ট্রাইপডের দরকার ছিল। ট্রাইপডটা খুঁজতে ভিতরে ঢুকেছিলাম, খুঁজছিলাম কোথায় পাওয়া যায়। দুই একটা দোকানদারের কাছে শুনলাম, তারা আমাকে বলল যে এখানে দুই একটা দোকান আছে, আপনি ওইভাবে পাবেন না। তারপর আর বেশি খোঁজাখুঁজি না করে, আকাশে মেঘও ছিল, আবার অটোতে উঠে পড়লাম, আবার শপের উদ্দেশ্যে রওনা দিলাম। আকাশ ভর্তি মেঘ ছিল, ভালো লাগছিল পরিবেশটা, খুব সুন্দর ওয়েদার। চারিদিকে কালো মেঘে ছেয়ে আছে চারিদিকে, একটুও রোদ ছিল না। এই বলতে না বলতে হঠাৎ করে ঝুপ করে বৃষ্টি চলে আসলো। একদম আমি শপের কাছাকাছি চলে আসছি, ঠিক সেই সময় প্রচুর বৃষ্টি। কোনো দিকে কুল কিনারা না পেয়ে আমি একটা অটোর ভিতরে উঠে বসলাম, যে অটোতে কোনো লোক ছিল না। বৃষ্টির আগেই আমি অটো থেকে নেমে গেছিলাম, যদিও এই জন্যই ওই যে অটোতে লোক ছিল না সেই অটোর ভিতরে উঠে বসলাম। কী আর করা, ভেজা তো আর যাবে না। বসে বসে দেখছিলাম চারিদিকে বৃষ্টি। এই যে সাতক্ষীরা ঘুরতে আমার শপের একদম পাশেই গল্লা মালিকা, আর একটু গেলেই আমি সেখানে যেতে পারতাম। বসে আছে অসহায়ের মতো, হাতে কিছু ব্যাগ আছে, এগুলো দোকানের জন্য কিছু টিস্যু ব্যাগ নিয়েছিলাম কিনে, আর আশেপাশের দিকে সবার দিকে ফল করে তাকাচ্ছিলাম। হঠাৎ করে সামনের অটোগুলো টানা শুরু করলো, তারা চলে যাচ্ছে। একটু জ্যামের জন্য সবাই আটকে পড়েছিল যদিও, কিন্তু আমার অটোতে তো কোনো ড্রাইভার নাই, তাই আমার অটো যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকলো। সবাই চলে যাচ্ছে আমাকে দেখে। আমি ঠিক যেখানে ছিলাম সেখানেই বসে আছি আর ভাবছি, আমার অটোতেও যদি একটু ড্রাইভার থাকতো, তাহলে এই বৃষ্টির মধ্যে আমাকে নিয়ে এসে ছুটে আমার গন্তব্যে পৌঁছে দিত। যাই হোক, নিচে নেমে অ্যাটলিস্ট দোকানে পৌঁছে গেলাম। খুব ক্ষুধা পেয়েছিল, আর তখনই খেতে বসলাম। প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। যদিও খাবার আগে দোকানে একটা কাস্টমার আমার জন্য অপেক্ষা করছিল। আমি এসে দেখি সে অনেকক্ষণ ধরে বসে আছে আমার জন্য। তাকে অ্যাটেন্ড করলাম, সে অনেক কিছু কেনাকাটা করলো আমার কাছ থেকে। তারপরে এই যে যথারীতি সকালবেলা যা যা রান্না করেছিলাম তাই নিয়ে বসে পড়লাম। সেই শাক ভাজি, প্রথমে একটা রসুন খেয়ে নিলাম। রসুন ভাজি খেতে আমার ভালোই লাগে, শাকের ভিতর আস্ত রসুন খুবই মজা লাগে। যাই হোক, খুব ক্ষুধা পেয়েছিল, তাই আর কোনো দিকে না তাকিয়ে খাওয়া শুরু করে দিলাম গপ গপ করে। অসম্ভব মজা লেগেছিল আমার শাকটা, তাই একটু এক্সপ্রেশন দিয়ে দেখিয়ে দিলাম। ছোট ছোট কাঁচামরিচ ছিল, সেগুলো ডলে ডলে খাচ্ছিলাম। সকালবেলা শাক ভাজিটা দিয়ে ভাত খাচ্ছি, অসম্ভব মজা হয়েছে। একেবারে দারুণ।
এখন বাজে প্রায় 5টা। দুপুরের খাবার খাচ্ছি বিকালে। কাস্টমারের চাপ ছিল, ওদিকে ব্যাংকেরও একটা কাজ ছিল, সেখানে যে আস্তে আস্তেই লেট। তারপর আবার বৃষ্টি। আস্তে আস্তে রসুন খেতে যে কি মজা। রাতে আমি যখন দোকান থেকে বেরোই, আমার মার্কেটের সামনেই অনেক বড় সব দোকান বসে, অনেক বড় জায়গা নিয়ে, বিভিন্ন তরকারির দোকান। আর আমি যখন ওইগুলো দেখি, রাতে আমাকে টুকটাক কেনাকাটা করতেই হবে। এবার মাছের ঝোল দিয়ে খাবো। আমার বাসায় আমার মেয়ে মাছ টোটালি পছন্দ করে না, এই যে মাথা। আর ছেলে মাছের খুব ভক্ত, মাছ হলে তার আর কিছু চাই না। ওর বাবাও মাছ খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। তবে মাথা বাসার কেউ খেতে চায় না, মাছের মাথা কেউই খাবে না। তাহলে কি আর করা, অগত্যার গত্যা, মাছের মাথা আমারই খাওয়া লাগে। পাতলা মাছের ঝোলটা ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আসলে মাছটা খুব টাটকা ছিল। এটা সরপুঁটি মাছ, সরপুঁটি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করেছি, অসম্ভব টেস্ট। যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হবে।